হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আঙ্কি। আজকে আমি বাঙালিতে কথা বলবো। সবসময় তো হিন্দিতেই ব্লগ বানাই, আজকে আমি বাঙালিতে ব্লগ বানাচ্ছি। কেননা সবসময় হিন্দি কথা বলতে তো ভালো লাগে না, বলো কার ভালো লাগে? তো দেখো, এটা আমার বিলু, এটার নাম হচ্ছে বিলু। এটা আমার বিলু শুয়ে আছে। আমার না খুব ভয় করে, নখগুলো খুব বড় বড়, জানো তো। তো এখানে শুয়ে আছে বারান্দার উপরে। কি সুন্দর। আর একটা বিলু আছে, ওইটা দেখতে আরো কত সুন্দর। তো দেখো, যেটা বলছিলাম, এইখানে দেখো এখন ওয়েদার দেখো। এখন 3:30টাও বাজেনি, মতলব 3টে 20 মিনিট হয়েছে, কিন্তু দেখো এইখানে ওয়েদারটা দেখো গাইস। সব জায়গায় এত রোদ, এত গরম, এত কিছু শুনতে পাওয়া যায়। এইখানে 42 ডিগ্রি, ওইখানে 45 ডিগ্রি, মানে যেইখানে শুনবে সেইখানেই গরম গরম গরম। কিন্তু আমাদের এইখানে দেখো, মানে সব সময় ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কোনো সময় একটু রোদ ভালোভাবে তো বেরোয় না। আর যদি সকালের দিকে যদি একটু রোদ বেরোয়, তাহলে সন্ধে হতে হতে, সন্ধে তো দূরের কথা, 3টে বাজতে বাজতেই না রোদটা ঢেকে যায়, জানো তো। মেঘে দেখো, দেখো মেঘের অবস্থাটা দেখো। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো কি অবস্থা। কোনো নেই, রোদের কোনো ভাঁজ নেই। তো দেখো গাইস, ওই যে দেখতে পাচ্ছ তো ছোট্ট ছোট্ট ঘর, ওইরকম না, আমরাও ওইরকম, মানে পাহাড়ের ভিতরে ভিতরে ওইরকম ছোট্ট ছোট্ট একটা ঘর। ছোট না বলতে গেলে, অনেকই বড়। দেখো 6 তলা 7 তলা এরকম বিল্ডিং। তো এইখানে আমি সবসময় বলতে থাকি যে আমার হাজবেন্ড ঘরে নেই, উপরে গেছে উপরে গেছে। তো এটার মানে হচ্ছে উপরে, মানে তোমরা ভাবো যে উপরে মানে কি, যেরকম প্লেন এরিয়াতে কি হয় না, যে আমাদের ঘরের সামনে দোকান বা রাস্তা, গাড়ি ধরলাম আর দোকানে চলে গেলাম, সেই রকমটা এই জায়গা হয় না। কেননা এই দেখো, আমার এইটা রুম, এই যে আমার রুম, আর এইখান থেকে যেতে হয় দেখো ঘরের ভিতর দিয়ে রাস্তা, রাস্তা তো নয়, সিঁড়ি। এইরকম পুরো সিঁড়ি সিঁড়ি উঠে উঠে যেতে হবে। আমি একটু যে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি সবসময় বলতে থাকি যে আমার হাজবেন্ড ঘরে নেই, সে উপরে গেছে, উপরে কিছু ননভেজ আনতে গিয়েছে। আমি এরকম বলতে থাকি, কেন উপরে মতলব এখান থেকে আমরা যেই দোকানে ধরো কিছুটা আনতে যাব, কিছু বি দোকান যেতে গেলে 300-400 সিঁড়ি উপরে উঠতে হবে। উপরে উঠে তারপরে যেতে হবে। দেখো কতটা সিঁড়ি, আমি কষ্ট হয়ে গেছে, 10টা সিঁড়ি উঠে আমার কষ্ট হয়ে গেছে। দেখো এইরকম। তো যেটা বলছি, মানে এইরকম সিঁড়ি উঠে উঠে যেতে হয় উপরে। তো আমি সবসময় বলি আমার হাজবেন্ড উপরে গেছে। সবাই হয়তো ভাবতে পারে উপরে মতলব কোথায়, উপরে মতলব এই সিঁড়িটা উঠে পুরো পাহাড়ের উপরে যেতে হবে। তারপরে যাই দোকান আছে ওখানে, যা কিছু ননভেজ বলো, ভেজ বলো, এমনি সবজি বলো, কিছু বি বলো, আনতে গেলে ওইরকম দূরে দূরে যেতে হয়, মানে এরকম সিঁড়ি চড়ে যেতে হয়, তারপরে গাড়িতে করে যেতে হয়। আমি আর উপরে চড়তে পারছি না, এই যেমন খুব কষ্ট হয়ে গেছে। তবুও যাবো একটু উপরে। তো দেখো এইরকম, কত সুন্দর না দেখতে। না কোনো গাড়ির আওয়াজ আছে, না কোনো ধুলো, কোনো বালি, মানে কোনো কিছুই নেই। আমাদের এখানে যেরকম এই গাড়ি ঘোড়া, এই চিল্লা পিল্লি, এরকম ওইরকম কিছু নেই, যেন আমি খুব মিস করি ওগুলো। কিন্তু এখানে অনেক শান্তভাবে পরিবেশটা থাকে, খুব শান্ত। মানে বাচ্চাগুলোও যখন খেলা করে, তখনও পরিবেশটা খুবই ঠান্ডা থাকে, মানে খুবই শান্ত থাকে। এইখানে তো তেমন খেলার জায়গা নেই, ওই সিঁড়ি সিঁড়ি উপরে উপরে একটু একটু জায়গা আছে, 1-2 পা হেঁটে যাওয়ার মতো, ওইখানে একটু খেলে ওরা। তো যখনই খেলে তখনই আমার খুব ভালো লাগে, জানো তো, ওদেরকে দেখতে। মানে সিঁড়িতে বসে বসে খেলা করে ওরা। কি করবে বলো, এখানে তো ওরকম মাঠ নেই আমাদের। ওইখানে যেরকম খেলার কত বড় বড় মাঠ থাকতো, খেলতে যেতাম বিকেল হলেই। কিন্তু এখানে চাইলেও ওরা খেলতে পারে না, জানো তো। কোথায় খেলবে বলো? হ্যাঁ আছে হয়তো 2-1 জায়গা, আমি বলতে পারবো না। কিন্তু এই দেখো, দেখা যাও কত সুন্দর দেখতে না, খুবই সুন্দর। তো যে যে সিকিমে ঘুরতে আসতে যাও, তো আসতে পারো, এখনও আসতে পারো। কেননা জুন, এখনও ঠিক মানে বৃষ্টি অতটা হচ্ছে না, কমই হচ্ছে। জুলাই থেকে এত পরিমাণে বৃষ্টি হবে যে তোমরা ঘুরতে চাইলেও ঘুরতে আসতে পারবে না এখানে। খুবই বৃষ্টি হয়, রাস্তার অবস্থাও খুব খারাপ থাকে। তো যদি কেউ চাও এখানে ঘুরতে আসতে সিকিমে, তো বরফও দেখতে পারবে। তো আসতে পারো, কোনো ব্যাপারই না। তো ঠিক আছে গাইস, তো আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।